আজকের বিষয় সুভাষ মুখোপাধ্যায় রচিত সালেমানের মা। সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়। সুভাষ মুখোপাধ্যায় জন্ম 1919 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে। তার পিতা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায়, মাতা জানকীবালা দেবী। তার শৈশবের কিছুদিন কাটে উত্তর কলকাতায়। পরে তিনি চলে যান পিতার কর্মস্থল রাজশাহীতে। এরপর কলকাতায় আবার ফিরে আসেন। 1937 খ্রিস্টাব্দে তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর দর্শন শাস্ত্রে স্নাতক হন স্কটিশ চার্চ কলেজ থেকে। ম্যাট্রিক পাশ করার পর থেকেই বামপন্থী রাজনীতি সম্পর্কে সচেতন হতে থাকেন তিনি। 1942 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1940 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হতে থাকে অগ্নিকোণ, চিরকুট, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে, ফুল ফুটুক। তার অনুবাদ গ্রন্থগুলির মধ্যে অন্যতম নাজিম হিকমত, চর্যাপদ, গাথা সপ্তশতী, অমরু শতক। 1964 খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কার পান যত দূরেই যাই কাব্যগ্রন্থের জন্য। 1991 খ্রিস্টাব্দে লাভ করেন জ্ঞানপীঠ পুরস্কার। 1993-তে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মানে ভূষিত করে। 2003 খ্রিস্টাব্দের 8ই জুলাই তার জীবনাবসান হয়। তোমরা ভালোভাবে কবিতাটা পড়েছ। সংক্ষেপে বিষয়বস্তু একটু বলে নিই। চোখের মতন আকাশের নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবরারের মেয়ে সালেমান। কারণ সে কলকাতা শহরে তার মাকে খুঁজছে। এই কলকাতা শহরে অলিগলির গোলক ধাঁধায় সালেমানের মা হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। বাবরারির চোখের মতন এলোমেলো আকাশের নিচে কোথায় ঘর বেঁধেছে সালেমানের মা। মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে সালেমানের মাকে ডাকছে। এক দুর্ভিক্ষের মেয়ে এই সালেমান, আর এক আকালের মুখে দাঁড়িয়ে সে তার মাকেই খুঁজছে। পেরোনো হচ্ছে পার হয়ে যাওয়া পিছুটি চোখের কোণের ময়লা। গলায় গলা মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাল হলো দুর্ভিক্ষ। এবার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। পাগল বাবলারির চোখের মতো আকাশ। পাগল শব্দের অর্থ কী? বাবরালির মেয়ের নাম কি? সে কাকে খুঁজছে? চোখের মতো আকাশ কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। আর পাগল বাবরালির চোখের মতো আকাশ বলতে তুমি কি বোঝো? পাগল কথার অর্থ উন্মাদ, যার স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ পেয়েছে। বাবরালির মেয়ের নাম সালেমান। সালেমান তার হারিয়ে যাওয়া মাকে খুঁজছে। বাবরালি পাগল, স্বাভাবিক চিন্তা চেতনা সে হারিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মেয়ে সালেমান তাকে খুঁজে বেড়াচ্ছে। এ কারণে সে উদাসী দৃষ্টিতে আনমনা হয়ে রয়েছে। বাংলার আকাশটাও ঠিক তেমনই। সমাজের সর্বহারা মানুষগুলোর কিছুই নেই। প্রকৃত স্বাধীনতার স্বাদ এরা উপলব্ধি করতে পারে না কখনোই। ধনিক শাসকদের আঙুলেই এই সর্বহারা মানুষের অস্তিত্ব নির্ভর। আকাশ উদাসভাবে এটা দেখে, সর্বস্ব হারিয়ে পাগল হয়ে যায় বাবরালির। এই অবস্থা তার। নির্বাক অপলক দৃষ্টিতে অসহায় মানুষের দিকে তাকিয়ে থাকা ছাড়া তার কিছুই করার থাকে না। এই কারণেই চোখের মতো আকাশ কথাটি ব্যবহার করা হয়েছে। সালেমানের মা কবিতার এই পংক্তিটিতে বিস্তৃত করে গভীরভাবে একটা ব্যঞ্জনা বা রূপক সৃষ্টি করা হচ্ছে। সালেমানের মাকে আমরা সর্বহারা মানুষের সর্বাঙ্গীন স্বাধীনতা, সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করতে পারি। ভারতবর্ষের প্রায় 85% মানুষ এরা, অথচ এদের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। উচ্চবিত্তের মুখের দিকে তাকিয়ে এদের বেঁচে থাকতে হয়। এই শ্রেণীর মানুষ নিম্নবিত্ত সর্বহারাদের সর্বস্ব কেড়ে নেয়। সালেমানের মায়ের হারিয়ে যাওয়া তাই নিম্নবিত্ত সর্বহারাদের সব কিছু কিনে নিয়ে ওটাকেই নির্দেশ করে। আর এই কারণেই বাবরালি পাগল। তার চোখের কোনো বিকার নেই, উদার বিবশভাবে সে নির্বাক আকাশের মতো নিশ্চুপ হয়ে আছে। এটা প্রথম আলোচনা করলাম। এরপরে আরেকটি আলোচনা করছি। তোমরা নিজেরা ভালোভাবে প্রতি বছর কোয়েশ্চেন পেপার কীভাবে এই কবিতাগুলোকে এদিক ওদিক করে সাজিয়ে দেয় দেখবে এবং অনুশীলন করবে। কবিতাটা কিন্তু ভালো করে পড়তে হবে। আইএসসি 2019-এ এসেছিল, এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। প্রশ্নগুলো হলো,
এক আকালের মেয়ে বলতে কার কথা বলা হয়েছে, তাকে আকালের মেয়ে বলার কারণ কি, কোন আকালের মুখে দাঁড়িয়ে কাকেই বা সে খুঁজছে, কবিতায় তার এমন অনুসন্ধানের আকুলতা কীভাবে ফুটে উঠেছে। একদম শেষে যে প্রশ্নটা, সেটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু যেটা 5 থাকে বা একবারে যেটা 10-এর জন্য তৈরি। তাহলে উদ্ধৃতাংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের সালেমানের মা কবিতা থেকে নেওয়া হয়েছে। এক আকালের মেয়ে বলতে সালেমানকে বোঝানো হয়েছে। সালেমানের আবির্ভাব হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 50-এর মন্বন্তর দেশভাগ দাঙ্গা হাঙ্গামার সময়। সেই সময় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল দুর্ভিক্ষ কবলিত মানুষের ভিড়। খাদ্য, বস্ত্র, আশ্রয়ের অভাবে মানুষ ছুটে চলেছে ইতস্তত এদিক ওদিক। সব দিকেই চলছিল আকাল, তাই সালেমানকে আকালের মেয়ে বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1350-এর মন্বন্তর স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গা হাঙ্গামা এইসবের মধ্যে দিয়ে 4-এর দশকের উত্তাল রাজনৈতিক আর আর্থসামাজিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে পরিচয়হীন জনতার মিছিলে সালেমান খুঁজছে তার মাকে, তার আত্মপরিচয়কে, যা সে হারিয়ে ফেলেছে। শেষ প্রশ্নের উত্তর, আর এক আকালের মেয়ে বলতে এখানে বোঝানো হয়েছে আত্মপরিচয়হীন আকালকে। পরিচয়হীন হয়ে বেঁচে থাকার যন্ত্রণাকে সে আর সহ্য করতে পারছে না। সালেমান পরিচয় পাওয়ার জন্য কলকাতার অলি গলিতে, চোরাগোপ্তার জায়গাগুলোতে মাকে খুঁজে বেড়াচ্ছে। সে দৃঢ় প্রতিজ্ঞ যে তার মাকে তাকে খুঁজে বের করতেই হবে। কবি এই কবিতার মধ্যে দিয়ে পরিচয়হীন মানুষরা যারা মিছিলে গলা মিলিয়ে রয়েছে, তাদের পরিচয়ের জন্য ব্যাকুল হয়েছিলেন, তাদের ছবি এখানে তিনি তুলে ধরেছেন অনায়াসে। তাদের এই রকম অবস্থা যে তারা নিজেরাই জানে না যে কোথা থেকে এসেছে, কোথায় বা যাবে, আত্মীয় স্বজন আপনজনের কোনো ঠিকানা আছে কি নেই, এই সব তথ্যই জানার আকুলতা সালেমানের মধ্যে দিয়ে গভীরভাবে প্রকাশিত। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।